ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দশম শ্রেণীর কোষে থেকে 1.4-এর এক চলা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কের সমাধান করছি। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে শেয়ারও করে দেবে। আর এখানে রোজই অঙ্ক দেওয়া হয় আমার চ্যানেলের পাশে থাকো, এই চ্যানেলে পাশে থাকো। নম্বর 6 অঙ্কটা 3-6। জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তো তাহলে কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করে, অঙ্কটা করতে হবে। এখানে দেখো, জোসেফ আর কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। তাহলে কে সময় কম নেয়? জোসেফ কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। তো তাহলে কাজটা করে কতক্ষণ? 6 ঘন্টায় দুজনে কাজ করে। 6 ঘন্টায় কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বিক্রি করে, বেশি তৈরি করে। এবার যে সময় কম নেবে সেই তো জিনিস বেশি তৈরি করবে। তো তাহলে আমাকে অঙ্কটা করতে হবে। ধরবো, মনে করি একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে 1 মিনিট। নম্বর 3-6। মনে করি বা ধরি একটি জিনিস তৈরি করতে কুন্তল সময় নেয় 1 মিনিট। ধরি একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে x মিনিট। আচ্ছা, যদি কুন্তলে যদি 1 মিনিট সময় লাগে, x মিনিট, তো তাহলে জোসেফের সময় লাগবে কত? এখানে বলা আছে জোসেফ কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। কুন্তল যে সময় নেবে তার থেকে কম সময় নেবে হচ্ছে জোসেফ। সুতরাং জোসেফের সময় লাগে কি? কুন্তলের চেয়ে 5 মিনিট কম। মানে কুন্তলে যদি x হয় তাহলে কুন্তলে যদি 1 মিনিট হয় তাহলে জোসেফের কী হবে? x - 5 মিনিট, মানে কম যেহেতু সেই জন্য বিয়োগ করতে হবে। তো এবার সময়টা কতক্ষণ? সময়টা 6 ঘন্টা। এখন 6 ঘন্টা সমান আমরা 6 ঘন্টাকে মিনিটে করে নেব। 6 × 60 মিনিট। তাহলে 6 × 60 মিনিট মানে 360 মিনিট। তো 360 মিনিট হলো। তো তাহলে এই 360 মিনিটে দেখবো কুন্তল কটা জিনিস তৈরি করে। যেহেতু একটি জিনিস তৈরি করে কত মিনিটে? x মিনিটে, বা যদি ঘুরিয়ে বলি তাহলে x মিনিটে জিনিস তৈরি করে একটি। আচ্ছা, একটু লিখছি। কুন্তল x মিনিটে জিনিস তৈরি করে একটি। তো তাহলে একটি যদি করে তাহলে কুন্তল 1 মিনিটে তৈরি করবে, নিশ্চয়ই কী করবে? কম করবে। তাহলে 1/x টি। কতক্ষণ সময় কাজ করে? 360 মিনিট বা 6 ঘন্টা। তাহলে এতক্ষণে কটা তৈরি করবে? তাহলে 1 × 360 বাই কত? x। তাহলে এখান থেকে কত আসবে? ওইটাই 360/x টি, এত টি। তো তাহলে এই
এই হিসাবে জোসেফ তৈরি করবে। সুতরাং জোসেফ 360 মিনিটে জিনিস তৈরি করে। এক্ষেত্রে কী হবে, শুধুমাত্র এক্সের জায়গায় x-5 হবে। 360/x-5t, এত টি। এবার বলা আছে জোসেফ কুন্তলের চেয়ে চটের জিনিস বেশি তৈরি করে। জোসেফ কুন্তলের চেয়ে চটের জিনিস মানে কী করে, বেশি তৈরি করে। তাহলে জোসেফটা যেহেতু বেশি, তাহলে জোসেফের জিনিস বিয়োগ কুন্তলের সমান 6টি হবে। তাহলে হচ্ছে জোসেফের জিনিস এখানে কয়টি, 360/x-5 শর্ত অনুসারে 360/x-5 মাইনাস কী হবে, তাহলে 360/x সমান কত, 6। এখানে উপরে 360 কমন নেবে। 360 কমন নিলে কী থাকবে, x-5 আর উপরে 1/x, এখানে কত, 6 বা লিখছি এখানে x-5 আর x এর লসাগু x-5 গুণন x। এবারে কোনাকুনি গুণ করবো, x গুণন 1 x মাইনাস এখানে x-5 গুণন 1 x-5 সমান এখানে দেখো 360 দিয়ে 6কে ভাগ করব। তাহলে এখানে লিখলাম 360টা লিখলাম, এখানে কাটাকাটি 6 6 36, এখানে 6কে 6 দিয়ে ভাগ করলে 1, বা এখানে গুণ করবো x গুণন x, নিচে গুণ করবো x গুণন x² আর x গুণন 5x। তাহলে x মাইনাস, এই যে মাইনাসে প্লাসে মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 5, এখানে প্লাস x আর মাইনাস x গুলো কাটা সমান এখানে কত, 1/60। তাহলে এখান থেকে বা x² - 5x আর এখানে কত, 5। তাহলে এখানে কত, 1/60। এবার গুণ করবো x² - 5x এর সঙ্গে 1, এটাই হবে। আর 5 গুণন 60, 5 6 30। পরে বিষয়টা লিখছি, বা x² - 5x সমান এই যে x² - 5x গুণন সমান 5 গুণন 60 কত, 5 6 30 সমান কত, 5 6 30 একটা 0 300, বা x² - 5x এখানে হচ্ছে সমান 300টা এদিকে নিয়ে আসবো -300। এবার 300কে ভাঙাবো যাতে কিনা কত হয়, 5 হয়। এখানে দেখবে এখানে 300কে ভাঙিয়ে দেখবে কত হচ্ছে, 5 হয় কিনা। তো 15 গুণন যদি 20 করি, 15 গুণন 20, এই যে 15 গুণন 20, 15 দুগুণে 30, একটা 0। তার মানে কত হবে, 300 হচ্ছে, বা x² মাইনাস হচ্ছে কত, মানে 5কে লিখবো 20 বিয়োগ 15, এখানে একটা x -300 সমান 0। এখানে x² মাইনাস 20 গুণন x, 20x মাইনাসে মাইনাসে প্লাস 15 গুণন x, 15x -300 সমান 0, বা লিখলাম। তাহলে এখান থেকে x আর হচ্ছে এখান থেকে x কমন নেব, তাহলে x কমন x -20 প্লাস হচ্ছে 15 আর 300 মধ্যে 15 কমন দেবে, 15 x 300 থেকে 15 কমন গেলে পরে কত থাকবে, 20 সমান 0। এখানে কি আর হয় না হয়, বা x -20 তাহলে কী হবে, x + 15 সমান 0। এখানে
তাহলে হয় না আসবে, হয় এক্স মাইনাস হয় এক্স মাইনাস 20 সমান 0, না হয় এক্স প্লাস 15 সমান 0। এখান থেকে কী করবো, বা তাহলে এক্স সমান সমান এই যে -20টা ওদিকে যাবে ডান দিকে, আর এখানে এক্স সমান সমান কী হবে, মানে 15টা মানে প্লাস 15 মানে 15টা ডান দিকে গিয়ে -15 হবে। তাহলে ইহা অসম্ভব। তাহলে তাহলে এক্স মান কত পেলাম, 20 পেলাম। সুতরাং এক্স মান যখন 20 পেলাম তখন তাহলে এখান থেকে তাহলে লিখবো তাহলে যে একটি জিনিস তৈরি করতে সময় নেয় কত, এক্স মিনিট মানে 20 মিনিট। সুতরাং কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় কত, 20 মিনিট। তাহলে 20 মিনিট যদি নেয় সময়, তো তাহলে বলা আছে 6 ঘন্টায় হচ্ছে কটি জিনিস তৈরি করবে। তো তাহলে এই লাইন থেকে আবার ঘুরিয়ে দেবো। সুতরাং 20 মিনিটে জিনিস তৈরি করে একটি, তাহলে হচ্ছে 20 মিনিটে যদি একটি করে তাহলে হচ্ছে 1 মিনিটে করবে কটা, 1 মিনিটে করবে সমান 1/20। আবার এখানে তো তাহলে 360 মিনিটে জিনিস তৈরি করবে, এটাই হচ্ছে বের করতে বলছে। তাহলে 1 গুণন 360, এখানে বাই কত হচ্ছে 20। তো তাহলে এখানে 0 0 কাটলাম, 18 দোকানে 36, তাহলে কটা হলো 18টা। তাহলে 18টা উত্তর লিখে দেবে। আচ্ছা, এরপরের অঙ্কটা, স্থির জলে নৌকার বেগ 8 কিমি/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগটা কত। এখানে দেখো এরকম মনে করো এখান থেকে ঢুকা, মানে এখান থেকে যাত্রা শুরু করছে, মানে স্রোতের অনুকূলে 15 কিমি গিয়েছে, মনে করো এইদিকে গেলো, এখান দিয়ে ঢুকা 15 কিমি, আবার মানে প্রতিকূলে এদিকে মনে করো মানে স্রোত যাচ্ছে, এইখান থেকে আবার প্রতিকূলে এদিকে আবার কত আসলো চলে, আর এইখানে হচ্ছে মানে 22 কিমি। তাহলে এই যে এইটুকা যেতে আসে সময় কত নিল, 5 ঘন্টা। তাহলে মানে স্রোতের বেগটা বের করতে বলছে। তো তাহলে কী লিখবে, ধরা যাক স্থির জলে মানে স্থির জলের স্রোতের বেগটা ধরবে, ধরি স্রোতের বেগ ধরলাম, স্রোতের বেগ x কিমি/ঘন্টা। তাহলে স্রোতের বেগ x কিমি/ঘন্টা হলে পরে তাহলে স্রোতের অনুকূলে, সুতরাং স্রোতের অনুকূলে এবার এখানে দেখো যেহেতু বলেছে স্থির জলে নৌকার বেগটা বলছে কত হচ্ছে x কিমি, তাহলে না 8 কিমি/ঘন্টা। নৌকার বেগটা যদি নৌকাটা স্থির জলে যায় তাহলে হচ্ছে নৌকার বেগ হচ্ছে কত 8 কিমি/ঘন্টা, আর আমরা ধরলাম স্রোতের বেগ ধরলাম কত x কিমি/ঘন্টা। তো তাহলে যখন হচ্ছে অনুকূলে যাবে তখন হচ্ছে স্রোতের বেগের সঙ্গে নৌকার বেগটাও যোগ হবে। তাহলে আমাকে লিখতে হবে স্রোতের অনুকূলে
চতুর অনুকূলে নৌকার বেগ কী হবে, ওই 8-এর সঙ্গে হচ্ছে এক্সট্রা যোগ হবে, 8 যোগ এক্স এত কিমি পার ঘন্টা। তাহলে এত কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হলো কী হবে, তাহলে 8-এর থেকে এক্সট্রা বাদ যাবে, 8 বিয়োগ এক্স কিমি পার ঘন্টা। তো তাহলে এক্ষেত্রে প্রশ্ন অনুসারে কী হবে, তাহলে প্রশ্ন অনুসারে 15/8 প্লাস এক্স মানে প্লাস 22/8 মাইনাস এক্স, এটা সমান কত, 5। মানে এখানে এই 8 প্লাস এক্স কিমি যায় 1 ঘন্টায়, তো তাহলে 1 কিমি যাবে কত, 15 কিমি যাবে কত, এইটা হবে মানে 15/8 প্লাস এক্স মানে প্লাস হচ্ছে 22/8 মাইনাস এক্স সমান কত, 5। এটা একটা শর্ত। তাহলে এখানে হচ্ছে কী করতে হবে, এখানে সূত্র দিতে হবে, বা এখানে হচ্ছে 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স। তাহলে এখানে কী করতে হবে, 15-এর সঙ্গে 8 মাইনাস এক্স গুণ করতে 15 গুণন 8 মাইনাস এক্স প্লাস 22 গুণন 8 প্লাস এক্স সমান কত, 5। এখানে একটা সূত্র দিব নিচে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে গুণ করবো 8 গুণন কত, 15 গুণন 8 15 রং 120 মাইনাস 15x এখানে মানে প্লাস 22 গুণন 8 176, আর এখানে যোগ হচ্ছে 22 গুণন x মানে 22x সমান কত, এখানে 5। এখানে তো বা যোগ করবো 8 স্কোয়ার মানে 64 মানে এক্স স্কোয়ার, এখানে 176 আর 120 যোগ করলে এবারে কত হবে, 296 হবে, মানে মাইনাসে প্লাসে মাইনাস 22x থেকে 15x বাদ দিলে কত, 7x সমান 5। এবার গুণ করতে হবে 296 প্লাস 7x সমান এখানে 5 গুণন 64 5 64 কত বলো, 320, 4 20 0 হাতে 2 5 3 7 2 এবং 32 মাইনাস 5 গুণন এক্স স্কোয়ার 5x স্কোয়ার, এগুলোকে সবগুলোকে একই দিকে নিয়ে আসবো, বা মাইনাস 5x স্কোয়ারকে এদিকে নিয়ে আসি, ডান দিকে আসলে পরে মানে প্লাস 5x স্কোয়ার আর হচ্ছে মানে প্লাস 7x, আর এখানে কত 296 সমান এদিকে মাইনাস 320 এদিকে আসবে, সমান এদিকে আছে 320 এদিকে আসলে চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে বা 5x স্কোয়ার প্লাস 7x, এখানে কী করতে হবে, বিয়োগ করতে হবে, 320 থেকে 296 বাদ দেবে, 320 থেকে 296 বাদ দিলে কত 24 হবে, মাইনাস 24 সমান 0, বা এখানে মিডিল টার্ম করতে হবে 24 গুণন 5 4 5 20 0 2 5 দুগুণে 10 আর 2 কত 12 120কে ভাঙাবে যাতে কিনা কত হয় 7 হয়, 8 15 রং 120, তাহলে 5x স্কোয়ার প্লাস হচ্ছে 7 কে লিখবো 15 মাইনাস 8 এক্স মাইনাস 24 সমান 0, বা 5x স্কোয়ার মানে প্লাস হচ্ছে 15 গুণন x 15x মানে প্লাস হচ্ছে মাইনাস 8 গুণন x 8x মাইনাস হচ্ছে 24 সমান 0, বা এখানে হচ্ছে 5x স্কোয়ার আর হচ্ছে 15x থেকে 5x কমন নেব, তাহলে x প্লাস কত 3 + 15, আর এখানে হচ্ছে 8 কমন নেব, তাহলে x মাইনাস মানে প্লাস হবে 3 × 8 = 24 সমান 0, এবার বা হচ্ছে x + 3
আর এখানে 5x মাইনাস 8 সমান সমান 0। তো তাহলে এখানে হয় না ক্ষেত্রে হয় x প্লাস 3 সমান সমান 0 অথবা বা না হয় এখানে x সমান সমান কত -3 আর 5x সমান সমান 8। এখান থেকে x সমান সমান হচ্ছে 8/5। এটা হয়ে গেল উত্তর। তো তাহলে ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। সুতরাং স্রোতের বেগ সমান সমান কত এই 8/5 কিমি পার ঘন্টা। এটাকে হচ্ছে 1/3/5 কিমি পার ঘন্টা লিখে দেবে, বাস হয়ে গেল। আচ্ছা, এরপরের অঙ্কটা একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একই স্টেশন থেকে 180 কিমি দূরের একটি স্টেশন সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। তাহলে সুপারফাস্ট ট্রেনটার গতিবেগটা কত বের করতে বলছে। দুটো ট্রেন একই স্টেশন থেকে একই সময়ে ছেড়ে হচ্ছে 180 কিমি দূরের একটি স্টেশনে যায়। তো একটা হচ্ছে সুপারফাস্ট ট্রেন, একটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন। তাহলে হচ্ছে সুপারফাস্ট ট্রেনটা 1 ঘন্টা আগে যায়। তো তাহলে সুপারফাস্ট ট্রেনটার গতিবেগটা বের করতে বলছে। তাহলে এক্সপ্রেস ট্রেনটার গতিবেগটা ধরে নেবে, ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ সমান সমান x কিমি পার ঘন্টা। যখনই হচ্ছে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা হবে, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ যেহেতু 15 কিমি বেশি আছে, এটার সঙ্গে যোগ হবে 15। সুতরাং সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x প্লাস 15 কিমি, x প্লাস 15 কিমি পার ঘন্টা। এখন সুতরাং 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে। আচ্ছা, কী বলতো, এখানে 180কে x দিয়ে ভাগ করতে হবে, 180/x এত ঘন্টা। ঠিক একইভাবে 180 কিমি যেতে সুপারফাস্ট 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে। তাহলে এখানে কী হবে 180/x প্লাস 15 এত ঘন্টা। তাহলে এখানে শর্তানুসারে এইটা বিয়োগ এটা কত হবে 1 ঘন্টা। শর্তানুসারে 180/x মাইনাস 180/x প্লাস 15 সমান সমান 1। এখান থেকে কী করবো, 180টা কমন নিলাম, তাহলে 1/x মাইনাস 1/x প্লাস 15 সমান সমান 1। বা তাহলে এখানে x আর x প্লাস 15 লসাগু x প্লাস 15, এখানে x প্লাস 15 এটাকে 1 গুণ করতে হবে, তাহলে x প্লাস 15 আর মাইনাস এখানে হচ্ছে 1-এর সঙ্গে এটা যে কী হবে x যে গুণ হবে, তাহলে x। তাহলে এখানে দেখো যে 180কে 1-এর নিচে নিয়ে আসবো 1/180। এখানে এক্সের সঙ্গে এক্স কী করলাম, কাটলাম, মাইনাস এক্স আর প্লাস এক্স, উপরে কত থাকলো 15, আর এখানে x1 x স্কোয়ার
মানে প্লাস এক্স গুণন 15, 15x সমান সমান কত 1/180। এবার বস গুণ করবো এক্স স্কোয়ার প্লাস 15 এদিকে গুণ করবো, বা তাহলে এক্স স্কোয়ার প্লাস 15x সমান সমান কত 115 না 180 গুণন 15 গুণ করলে পরে কত হবে 2700 হবে। গুণটা করে দেখবে, সাতাশশো হবে, বা তাহলে একই দিকে নিয়ে আসবে -2700 সমান সমান 0। তো মানে 2700কে ভাঙাবে, 2700কে ভাঙিয়ে 15 নিয়ে আসবে, এখানে হচ্ছে 60 গুণন 15, 60 গুণন 45 করলে দেখবে 2700 চলে আসবে। তো এবার বা তাহলে এক্স স্কোয়ার প্লাস 15কে লিখবো 60 বিয়োগ 45 পাশে এক্স 2700 সমান সমান 0। এখানে বা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 60 গুণন এক্স কত 60x প্লাস হচ্ছে মাইনাস 45 গুণন এক্স 45x মাইনাস 2700 সমান সমান 0। এখানে কমন নিব, এক্স কমন নেব, তাহলে এক্স প্লাস কত 60 আর এখানে -45 কমন যাবে, তাহলে কত হবে তাহলে এক্স মাইনাসটা কমন যাবে প্লাস 2700, না সরি এখানে 60 হবে। এখানে এক্স প্লাস 60 আর এক্স প্লাস 60 একই আছে, তাহলে আমরা একটা আগে লিখে দেবো এক্স প্লাস 60, তাহলে এখানে এক্স মাইনাস 45 হয় না হয় এক্স প্লাস 60 সমান সমান 0 না হয় এক্স মাইনাস 45 সমান সমান 0। এখানে এক্স ইকাল টু 45, এখানে এক্স ইকাল টু 60টা ওদিকে যাবে -60, ইহা অসম্ভব, কারণ হচ্ছে মাইনাস আছে, এই যে এখানে -60, তো কাজে এটা হচ্ছে সম্ভব হচ্ছে না। তো তাহলে আমরা এক্সটাকে কি ধরেছিলাম এক্স স্পেসের গতিবেগ, তো কি চেয়েছে এখানে সুপার পাস্টেনের গতিবেগ চেয়েছে, সুতরাং এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত বলো, গতিবেগ হচ্ছে এক্স ইকাল টু কত 45, তাহলে কি লিখবো 45 কিমি পার ঘন্টা। আমাদের কিন্তু চেয়েছে সুপার ফাস্টের গতিবেগ যেটা হচ্ছে এক্সপ্রেসের থেকে 15 কিমি বেশি, সুতরাং সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ তাহলে বলো কী হবে, তাহলে 45-এর সঙ্গে 15 যোগ করে নেবে, তাহলে এখানে কত 35-এর 15 যোগ করলে কত 60 কিমি পার ঘন্টা, এটা উত্তর লিখে দিচ্ছ। তো তাহলে এই যে অঙ্কটা হয়ে গেল, খুব সুন্দর অঙ্ক। এবার এরপরের অঙ্কটা, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের দাম যা ডালের দাম তার থেকে হচ্ছে কিগ্রা প্রতি কত টাকা কম, 20 টাকা কম। চালের দাম হচ্ছে কিগ্রা প্রতি 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ কিনলো, 240 টাকার ডাল কিনলো, সে মোট যে পরিমাণ, আবার বলা আছে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেলো তা হচ্ছে 280 টাকা চাল কেনার পরিমাণের সঙ্গে সমান। তাহলে রেহানা প্রতি কিগ্রা মাছ কত দামে কিনছে। এবার এই যে প্রতি কিগ্রা মাছের দাম কত, প্রতি কিগ্রা মাছ কী দামে কিনেছে, তো সেটাকে আমরা ধরবো, ধরার পর কী করব, যেহেতু হচ্ছে মাছের দামের থেকে ডালের দাম এত টাকা কম, তাহলে এখান থেকে এই 20টা বাদ দেব। আবার যেহেতু হচ্ছে চালের দাম 40 টাকা কম, তাহলে মাছের দাম এতে 40 টাকা কী করব বাদ দেব, বাদ দিয়ে তারপরে দেখো কি করছি অঙ্কটা। নম্বর 9 ধরি প্রতি কেজি মাছের দাম, প্রতি কেজি মাছের দাম সমান সমান এক্স টাকা। যখনই হচ্ছে প্রতি কেজি মাছের দাম এক্স টাকা হবে, তাহলে সঙ্গে সঙ্গে সুতরাং প্রতি কেজি আচ্ছা ডালের দাম, এখানে বলা আছে এক্সের মাছের দাম যা হবে তার থেকে 20 টাকা কম হবে, তাহলে কী হবে এক্স মাইনাস 20 টাকা হবে।
এবার আবার প্রতি কেজি চালের দাম কী হবে, আরও হচ্ছে এই মাছের থেকে 40 টাকা কম, তাহলে এক্স মানে 40 টাকা। এবার মানে প্রশ্ন অনুসারে যেটা হবে কি 240 টাকা দিয়ে মাছ কেনে আর 240 টাকা দিয়ে ডাল কেনে, সেইটাই হচ্ছে কার সঙ্গে সমান হবে, 280 টাকা দিয়ে চালের সঙ্গে সমান হবে। তো তাহলে আমাদের প্রশ্ন অনুসারে কী লিখবে, একবার লিখে দেবে প্রশ্ন অনুসারে। যদি আরও লিখতে চাও আরও লেখা যায়, কিন্তু সময় নষ্ট হবে। তাহলে 240 বাই এক্স মানে প্লাস 240 বাই, অর্থাৎ এই যে 240 বাই এক্স বাই যোগ এই দুটার সঙ্গে এটা সমান, এই দুটা যে টাকা দিয়ে কিনছে আর এই হচ্ছে চালটা ওই টাকা দিয়ে কিনছে, অর্থাৎ হচ্ছে মাছ আর ডাল যে টাকা দিয়ে কিনেছে আর যে টাকা দিয়ে না যে পরিমাণ কিনেছে, তো এটা এখানেও হচ্ছে সেই পরিমাণ। তো তাহলে 240 বাই এক্স আর এখানে 240 বাই এক্স মাইনাস 240 এক্স মাইনাস 20 সমান সমান কত, 280 বাই কত এক্স মাইনাস 40 হবে এটা। অর্থাৎ ওই 240 টাকা দিয়ে যত কিগ্রা মাছ কিনছে আর 240 টাকা দিয়ে যত ডাল কিনছে, সেই যে পরিমাণটা, সেই পরিমাণটা 280 টাকা দিয়ে চালের পরিমাণের সঙ্গে সমান। তাহলে এখানে বা লিখে সমাধান করলেই মান চলে আসবে। এখান থেকে এক্স, আচ্ছা এখান থেকে 240 টাকা কমন নাও, কমন লিখে থাকবে উপরে থাকবে 1 আর মানে প্লাস এখানে থাকবে 1 এক্স মাইনাস 20 সমান সমান 280 বাই কত এক্স মাইনাস 40 থাকছে, বা এখান থেকে এক্স আর হচ্ছে এক্স মাইনাস 20 লসাগু কী হবে, এক্স গুণন এক্স মাইনাস 20। এবার এটা দিয়ে গুণ করতে হবে, এক্স মাইনাস 20 মানে প্লাস এক্স দিয়ে একে গুণ করতে হবে এক্স সমান সমান এখানে 280, আর এখানে কি করবে এক্স মাইনাস হচ্ছে 40, তার সঙ্গে এই যে 240টা আছে এখানে নিচে নিয়ে আসবে গুণ করে, এটা হচ্ছে ভাগ করে আর কি। এই যে এটা দিয়ে এটাকে তাহলে কী করতে হবে, এটা এখানে আসলে পরে নিচে চলে আসে আমরা জানি, তাহলে 240 এখানে কাটাকাটি করবে, শূন্যর সঙ্গে শূন্য কাটবে। এবার এটাকে 4 দিয়ে এটাকে 4 দিয়ে 4 7 28, এটাকে 4 দিয়ে 4 6 24। তো তাহলে একটু কী হয়ে গেলো, শর্ট হয়ে গেলো। এবার প্লাস এক্স মাইনাস এক্সগুলো কাটা বা লেখে, তাহলে এক্স গুণন এক্স এক্স স্কোয়ার, এক্স গুণন 20 এক্স গুণন 20 এক্স, আর এখানে কত মাইনাস 20 সমান সমান কত, এখানে 7 বাই এখানে 6 দিয়ে কিন্তু গুণ করতে হবে, এটাকে 6 দিয়ে গুণ করলে 6x মাইনাস 6 গুণন 40 4 4 24 240 এরকম আসলো। আচ্ছা এখানে মনে হয় একটু ভুল করেছি, এটা দেখো সরি প্লাস এক্স আর প্লাস এক্স কাটছি, এটা সরি এটা কাটা যাবে না, মানে প্লাস এক্স আর প্লাস এক্স কী হবে আর 2x হবে, তাহলে এটা কত হবে 2x মাইনাস 20 হবে এটা 2x মাইনাস 20। এবার কী করবো, এবার এদিকের সঙ্গে এদিকে মানে বজ্রগুণ করে দেবো, তো বজ্রগুণ করে দিলে এবারে এদিকে গুণ করবো, তাহলে 2x মাইনাস 20 ইন্টু কত 6x মাইনাস 240 সমান সমান কত 7 গুণন এক্স স্কোয়ার মাইনাস কত 20x এটা। তাহলে এখানে গুণ করতে হবে 2x গুণন 6x 2 গুণন 6 6 দুগুণে 12 এক্স গুণন এক্স এক্স স্কোয়ার 2 গুণন কত 24 24 গুণ 48 একটা শূন্য, তাহলে এক্স মাইনাস কত 2 গুণন 6 6 দুগুণে 12 একটা শূন্য, এক্স মাইনাসে মাইনাসে প্লাস কত 24 দুগুণে 48 দুটা শূন্য 4800 সমান সমান কত 7x স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 একটা শূন্য এক্স। এবার একদিকে সব নিয়ে আসবো,
এক্স স্কোয়ারের পাশে এক্স স্কোয়ার লিখবো 12x², এই যে 7x² সমান সমান এই দিনে আসবো 7x², এটার পাশে এটা আচ্ছা এদিকে যোগ করি যে 480 -480 আর হচ্ছে 120 কত হবে 600x, তারপরে এটার পাশে এটা নিয়ে আসি, এই যে এখানে কত ছিল -140টাকে এদিকে নিয়ে আসি ডান দিক বাঁদিকে, মানে +140, আর এটা কত 4800 সমান সমান 0। এখানে তাহলে এবার বা লিখে 12x-এর সঙ্গে বা 12x² থেকে 7x² 5x², এখানে কত হবে 600 থেকে 140 বাদ দেবো কত 460x, বড় সংখ্যা চিহ্ন মাইনাস, আর এখানে 4800 সমান সমান 0। এখান থেকে একটা 5 কমন নেওয়া যায় বা 5 দিয়ে ভাগ করা যায়, আচ্ছা 5 কমন নেই, তাহলে 5 কমন নিলে পরে x² মাইনাস হচ্ছে 5 কমন গেলে পরে কত হবে এখানে 5 নং 45, 5 × 10 92x, প্লাস 5 কমন গেলে পরে 5 নং 45, আর এখানে কত থাকবে 3, আর এখানে 0 5 36 960 সমান সমান 0। এখান থেকে বা লিখছ বা x² মাইনাস 92x প্লাস হচ্ছে 960 সমান সমান কত হচ্ছে 0/5। এবার এখানে ভাঙাবে 960কে ভাঙাবে যাতে হচ্ছে 92 আসে, 960কে এটা কত 960 হচ্ছে ভাঙবে হচ্ছে 80, আর হচ্ছে কত 12, দেখবে হচ্ছে 80-12 হচ্ছে 8-12 একটা 0, তাহলে 80 আর 12 হলেই হয়ে যাবে। বা তাহলে x² মাইনাস হচ্ছে 92কে লিখবো 80 যোগ 12x প্লাস হচ্ছে 960 সমান সমান 0/5 মানে 0, বা x² মাইনাস 80 গুণন x 80x মানে মাইনাসে প্লাসে মাইনাস 12 গুণন x 12x প্লাস 960 সমান সমান 0। এখান থেকে কী কমন নেব, কমন নেব x, তাহলে x মাইনাস 80, এখানে -12 কমন নেব, x মাইনাস হচ্ছে এখানে 80 হবে সমান সমান 0, বা হয় না এখানে x মাইনাস 80 আগে লিখতে হবে, তারপরে x মাইনাস 12, এখানে হয় না হয় কিছু হয় x মাইনাস 80 সমান সমান x মাইনাস 80 সমান সমান 0, অথবা বা না হয় x মাইনাস 12 সমান সমান 0। এখান থেকে x ইকুয়াল কত আসবে 12, এখান থেকে x ইকুয়াল কত আসবে 80। এবার এক্সটা হচ্ছে কিসের দাম ধরেছিলাম, হচ্ছে মাছের দাম ধরেছিলাম, তো তাহলে মাছের দাম এক্সের দাম হচ্ছে কি ধরেছিলাম মাছের দাম, এবার মাছের দাম যদি 12 টাকা হয়, তো তাহলে এখানে যদি মাছের দাম যদি 12 টাকা হয়, তাহলে হচ্ছে 12 বিয়োগ কত, মাছের দাম 12 টাকা হলে পরে ডাল দাম কত হয় 12 থেকে হচ্ছে 20 বাদ দিলে পরে এখানে হচ্ছে যেহেতু এখানে 12 বিয়োগ মাইনাস করি, তাহলে কত মাইনাস হচ্ছে কত 8 টাকা, তাহলে কিন্তু এটা কিন্তু হবে না এই ঘন্টা। তো যেহেতু হচ্ছে হাঁসের দামের থেকে ডালের দাম 20 টাকা কম, মাছের দাম, সুতরাং মাছের দাম 20 টাকা, চালের দাম মাছের দাম 20 টাকা, চালের দাম থেকে 40 টাকা বেশি। এবার দেখছি যেহেতু মাছের দাম ডালের থেকে যেহেতু মাছের দাম ডালের থেকে 20 টাকা, এখানে বলা আছে মাছের যা দাম ডালের দাম, মাছের যা দাম ডালের দাম তার থেকে 20 টাকা কম, যেহেতু মাছের দাম ডালের থেকে 20 টাকা ও চালের থেকে 40 টাকা বেশি, যেহেতু মাছের দাম হচ্ছে ডালের থেকে 20 টাকা আর হচ্ছে চালের থেকে 40 টাকা বেশি, তাহলে সুতরাং বলো কি, সুতরাং মাছের দাম এখানে মাছের দাম কত 12 টাকা হতে পারে না, 12 টাকা
হতে পারে না, হতে পারে না মানে মোট কথা এখানে যেহেতু হচ্ছে একটা আসলো 80, একটা আসলো 12, মানে দুইটাই মানে প্লাস, তো সেজন্য এটা হবে না, এটা হবে উত্তর। এবার এই টাকাটা হচ্ছে এক্সের মান হচ্ছে 12টা হতে পারে না, কারণ এখানে বলা আছে মাছের দাম ডালের থেকে বেশি 20 টাকা, আর ডালের থেকেও হচ্ছে 40 টাকা বেশি। তো তাহলে কী হতে পারে না, তাহলে মাছের দাম 12 টাকা হতে পারে না, তাহলে সুতরাং মাছের দাম কত হবে, তাহলে এটা হচ্ছে মাছের 1 কেজি মাছের দাম তাহলে কত হবে, 80 টাকা। সুতরাং মানে সুতরাং প্রতি কেজি সুতরাং প্রতি কেজি সুতরাং প্রতি কেজি মাছের দাম সমান সমান কত, 80 টাকা। তাহলে এটা লিখে দেবে 80 টাকা, এটা হচ্ছে উত্তর। তো ধন্যবাদ সবাইকে আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। আমার চ্যানেলের পাশে থাকো, আমি রোজই অঙ্ক দেবো। ধন্যবাদ সবাইকে। কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে, ওটাই আমার ফোন নাম্বার, সেখানে কলও করতে পারো। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।